ঈশ্বরের মহিমার অন্ত নাই। একটি সামান্য বৃক্ষপত্রে তাহার শত সহস্র মহিমা প্রকাশ পাইতেছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তাহার অনন্ত শিল্পকার্য বিভাসিত হইতেছে। অনন্ত বালুকারাশির একটি ক্ষুদ্র বালুকাকণাতে তাহার অনন্ত করুণা আঁকা রহিয়াছে। তুমি আমি সে কন্যা হয়তো জানিতে পারিতেছি না, কিন্তু তাহার লীলাখেলার মাধুর্য, কীর্তিকলাপের বৈচিত্র্য, বিশ্ব রঙ্গভূমির বিশ্বক্রীড়া একবার পর্যালোচনা করিলে ক্ষুদ্র মানব বুদ্ধি বিবেচিত হয়। তন্মধ্যে প্রবেশ করিয়া অনুমাত্র বুঝিবার ক্ষমতা মানুষী বুদ্ধিতে সুদুর্লভ। সেই অব্যর্থ কৌশলীর কৌশল চক্র ভেদ করিয়া তন্মধ্যে প্রবেশ করে কাহার সাধ্য? ভবিষ্যৎ গর্ভে কী নিহিত আছে কে বলিতে পারে? কোন বুদ্ধিমান বলিতে পারেন যে মুহূর্ত অন্তে তিনি কি ঘটাইবেন? কোন মহাজ্ঞানী পণ্ডিত তাহার কৌশলের কণামাত্র বুঝিয়া তদ্বিপরীত কার্যে সক্ষম হইতে পারেন? জগতে সকলেই বুদ্ধির অধীন, কিন্তু ঈশ্বরের নিয়োজিত কার্যে বুদ্ধি অচল, অক্ষম, অস্ফুট এবং অতি তুচ্ছ। ৬০ সহস্র লোক হোসেনের সঙ্গে গুফায় যাইতেছে। সূর্যদেব পথ দেখাইতেছেন, তরু পর্বত নির্ঝরিণী পথের চিহ্ন দেখাইয়া লইয়া যাইতেছে। গুফার পথ পরিচিত, কত লোক তন্মধ্যে রহিয়াছে, কত লোক সেই পথে যাইতেছে। চক্ষু বন্ধ করিয়াও তাহারা কুফানগরে যাইতে অসমর্থ নহে। সেই সর্বশক্তিমান পূর্ণ কৌশলীর কৌশলে আজ সকলেই অন্ধ, চক্ষু থাকিতেও অন্ধ। তাহার যে আজ্ঞা সেই কার্য। একদিন যে আজ্ঞা করিয়াছেন তাহার আর বৈলক্ষণ্য নাই, বিপর্যয় নাই, ভ্রম নাই। একবার মনোনিবেশপূর্বক অনন্ত আকাশে, অনন্ত জগতে, অনন্ত প্রকৃতিতে বাহ্যিক নয়ন একেবারে নিক্ষিপ্ত করিয়া যথার্থ নয়নে দৃষ্টিপাত করো, সেই মহাশক্তির কথঞ্চিৎ শক্তি বুঝিতে পারিবে। যাহা আমরা ধারণা করিতে পারি তাহা দেখিয়া একেবারে বিহ্বল হইতে হয়। তাহার আজ্ঞা অলঙ্ঘনীয়, বাক্য অব্যর্থ। হোসেন মহানন্দে কুফায় যাইতেছেন, ভাবিতেছেন কুফায় যাইতেছি, কিন্তু ঈশ্বর তাহাকে পথ ভুলাইয়া বিজনবন কারবালার পথে লইয়া যাইতেছেন, তাহা তিনি কিছুতেই বুঝিতে পারিতেছেন না। কেবল তিনি কেন, ৬০ সহস্র লোক চক্ষু থাকিতে যেন অন্ধ। আবদুল্লাহ জেয়াদের সন্ধানী অনুচর গোপনে আবদুল্লাহ জেয়াদের নিকট যাইয়া সংবাদ দিল যে ইমাম হুসেন মদিনা হইতে ৬০ সহস্র সৈন্য সঙ্গে করিয়া কুফায় আসিতেছিলেন, পথ ভুলিয়া ঘোর প্রান্তরে কারবালাভিমুখে যাইতেছেন। আবদুল্লাহ জেয়াদ মহাসন্তুষ্ট হইয়া শুভ সংবাদবাহী আগন্তুক চরকে যথোপযুক্ত পুরস্কৃত করিয়া বলিলেন, তোমাকেই আজ কাসেদ পদে বরণ করিয়া দামেস্কে পাঠাইতেছি। আবদুল্লাহ জেয়াদ এজিদের নিকট পত্র লিখিলেন, বাদশার অনুগ্রহে দাসের প্রাণদান হোক। আমি কৌশল করিয়া মুহাম্মদের রওজা হইতে ইমাম হোসেনকে বাহির করিয়াছি। বিশ্বস্ত গুপ্ত সন্ধানী অনুচর মুখে সন্ধান পাইলাম যে ইমাম হোসেন কুফানগরের পথ ভুলিয়া দাস্ত কারবালা অভিমুখে যাইতেছেন। তাহার পূর্ব প্রেরিত সাহসী মহাবীর মুসলিমকে কৌশলে বন্দী করিয়া রাখিয়াছি। এই অবসরে হোসেনের পশ্চাৎ পশ্চাৎ কতকগুলি ভালো ভালো সৈন্য প্রেরণ করা নিতান্ত আবশ্যক। ওতবে ওয়ালিদকে কুফার দিকে সৈন্যসহ পাঠাইলে প্রথমে মুসলিমকে মারিয়া পরে তাহারাও হোসেনের পশ্চাৎবর্তী হইয়া হোসেনকে আক্রমণ করিবে। প্রথমে মুসলিমকে মারিতে পারিলে আর হোসেনের মস্তক দামেস্কে পাঠাইতে কিছুই বিঘ্ন হইবে না, ক্ষণকাল বিলম্ব হইবে না। আবদুল্লাহ জেয়াদ স্বহস্তে পত্র লিখিয়া গুপ্ত সন্ধানী অনুচরকে কাসেদ পদে নিযুক্ত করিয়া দামেস্কে পাঠাইলেন। এদিকে মুসলিমের নিকট দিন দিন আরও ন্যূনতা স্বীকার করিয়া তাহার যথোচিত সেবা করিতে লাগিলেন এবং সময়ে সময়ে হোসেনের আগমনে বিলম্বজনিত দুঃখে নানা প্রকার দুঃখ প্রকাশ করিয়া মুসলিমকে নিশ্চিন্ত রাখিবার চেষ্টা করিতে লাগিলেন। আবদুল্লাহ জেয়াদ প্রেরিত কাসেদ পুরস্কার লোভে দিবারাত্রি পরিশ্রম করিয়া দামেস্কে পৌঁছিলেন। দামেস্কাধিপতি এজিদ কাসেদের পরিচয় পাইয়া সমুদয় বৃত্তান্ত নির্জনে অবগত হইয়া মহানন্দে কাসেদকে যথোচিত পুরস্কৃত করিয়া প্রধান সৈন্য ও সৈন্যাধ্যক্ষগণকে আহ্বানপূর্বক বলিতে লাগিলেন, এতদিনের পর আমার পরিশ্রমের ফল ফলিয়াছে। আবদুল্লাহ জেয়াদ কৌশল করিয়া হোসেনকে মদিনা হইতে বাহির করিয়াছেন। তোমরা এখনই প্রস্তুত হইয়া হোসেনের অনুসরণ করো।
মরুস্থল কারবালার পথে যাইলে পলাতক হোসেনের দেখা পাইবে। যদি পথের মধ্যে আক্রমণ করিবার সুযোগ না হয়, তবে একেবারে নির্দিষ্ট স্থানে যাইয়া অগ্রে ফোরাত নদীর পূর্বকূল বন্ধ করিবে। মদিনা হইতে কুফা পর্যন্ত গমনোপযোগী আহারীয় এবং পানীয় বস্তুর সুবিধা করিয়া হোসেন মদিনা পরিত্যাগ করিয়াছেন। সঙ্গেও ৬০ সহস্র লোক। ইহাদের পান উপযোগী জল সর্বদা সংগ্রহ করা সহজ কথা নহে। তোমাদের প্রথম কার্যই কারবালার ফোরাত নদীর কূল আবদ্ধ করিয়া রাখা। হোসেন পক্ষীয় একটি প্রাণীও যেন ফোরাতকূলে আসিতে না পারে, ইহার বিশেষ উপায় করিতে হইবে। দিবারাত্রি সদা সর্বদা সতর্কভাবে থাকিবে যে কোনো সময়ে কোনো সুযোগে এক পাত্র জল হোসেনের কি তৎসঙ্গী কোনো লোকের আশুপ্রাপ্য না হয়। বাড়ি রোধ করিতে পারিলেই তোমাদের কার্যসিদ্ধ হইবে। হোসেনের মস্তক যে ব্যক্তি এই দামেস্কে আনি আমার সম্মুখে উপস্থিত করিবে, তৎক্ষণাৎ তাহাকে 1,00,000 মুদ্রা পুরস্কার দিব এবং বিজয়ী সৈন্যদিগের নিমিত্ত দামেস্কের রাজভাণ্ডার খুলিয়া রাখিব। যাহার যত ইচ্ছা সে তাহা গ্রহণ করিতে পারিবে, কোনো প্রতিবন্ধক থাকিবে না। প্রধান প্রধান সৈন্যগণ ওমর, সীমার প্রভৃতি বলিয়া উঠিলেন, মহারাজ, এবার হোসেনের মস্তক না লইয়া আর দামেস্কে ফিরিব না। সীমার অতি দর্পে বলিতে লাগিল, আর কেহই পারিবে না, আমিই হোসেনের মাথা কাটিব, নিশ্চয়ই কাটিব। পুরস্কারও আমিই লইব, আর কেহই পারিবে না। হোসেনের মাথা না লইয়া সীমার এ নগরে আর আসিবে না, এই সীমারের দৃঢ় প্রতিজ্ঞা। এজিদ বলিলেন, পুরস্কারও ধরা রহিল। এই বলিয়া এজিদ সীমারকে প্রধান সৈন্যাধ্যক্ষ পদে নিয়োজিত করিয়া বিদায় করিলেন। পাঠকগণ, এতদিন আপনাদের সঙ্গে আসিতেছি, কোনো দিন মনের কথা বলি নাই। বিষাদ সিন্ধুতে হাসি রহস্যের কোনো কথা নাই, তন্নিমিত্ত এ পর্যন্ত হাসি নাই। কাঁদিবার অনেক কথা আছে, অথচ নিজে কাঁদিয়া আপনাদিগকে কাঁদাই নাই। আজ মন কাঁপিয়া উঠিল। সীমার হোসেনের মস্তক না লইয়া আর দামেস্কে ফিরিবে না প্রতিজ্ঞা করিল। সীমার কে পরিচয় এখনও প্রকাশ পায় নাই, কিন্তু ভবিষ্যতে ইহার পরিচয় অপ্রকাশ থাকিবে না। সীমারের নামে কেন যে হৃদয়ে আঘাত লাগিতেছে জানি না। সীমারের রূপ কোনো লেখকই বর্ণনা করেন নাই, আমিও করিব না। কল্পনা তুলি হস্তে তুলিয়া আজ আমি এখন সেই সীমারের রূপ বর্ণনে অক্ষম হইলাম, কারণ বিষাদ সিন্ধুর সমুদয় অঙ্গই ধর্মকাহিনীর সহিত সংশ্লিষ্ট। বর্ণনার কোনো প্রকার ন্যূনাধিক্য হইলে প্রথমত পাপের ভয়, দ্বিতীয়ত মহাকবিদিগের মূল গ্রন্থের অবমাননা ভয়ে তাহাদের বর্ণনায় যোগ দিলাম। সীমারের ধবল বিশাল বক্ষে লোমের চিহ্নমাত্র নাই। মুখাকৃতি দেখিলেই নির্দয় পাষাণ হৃদয় বলিয়া বোধ হইত। দন্তরাজি দীর্ঘ ও বক্রভাবে জড়িত। প্রাচীন কবির এইমাত্র আভাস এবং আমারও এইমাত্র বলিবার অধিকার। নাম সীমার। এজিদ সৈন্যদিগকে নগরের বাহির করিয়া দিয়া ফিরিয়া আসিলেন। আবদুল্লাহ জেয়াদের লিখনানুসারে মারওয়ানকে সৈন্যসহ মদিনা পরিত্যাগ করিয়া কুফানগরে মুসলিমকে আক্রমণ করিবার জন্য আদেশ প্রদান করিলেন। সংবাদবাহক সংবাদ লইয়া যাইবার পূর্বেই ওতবে ওয়ালিদ ও মারওয়ান সৈন্যসহ হোসেনের অনুসরণ করিতে কুফার পথে যাত্রা করিয়াছিলেন। পথিমধ্যে দামেস্কের কাসেদ মুখে সমুদয় বৃত্তান্ত অবগত হইয়া ওয়ালিদ এবং মারওয়ান অবিশ্রামে কুফাভিমুখে সৈন্য শববিব্যাহারে যাইতে লাগিলেন। দিবারাত্র পরিশ্রম করিয়া বুদ্ধির অগম্য চিন্তার বহির্ভূত অল্প সময়ের মধ্যে কুফার নিকটবর্তী হইলে জেয়াদের অনুচরেরা জেয়াদের নিকট সংবাদ দিল যে মহারাজ এজিদের সৈন্যাধ্যক্ষ মারওয়ান এবং ওতবে ওয়ালিদ সৈন্যসহ নগর প্রান্তে উপস্থিত হইয়াছেন। কি কর্তব্য? জেয়াদ এতৎ সংবাদে মহাসন্তুষ্ট হইয়া মুসলিম সমীপে যাইয়া করজোড়ে বলিতে লাগিলেন, বাদশাহ নামদার, এজিদের প্রধান সৈন্যাধ্যক্ষ মহাবীর মারওয়ান এবং ওতবে ওয়ালিদ কুফার অতি নিকটবর্তী হইয়াছে। বোধ হয় অদ্যই নগর আক্রমণ করিবে। প্রভু হোসেনের আশায় এতদিন রহিলাম, তিনিও আসিলেন না। শত্রুপক্ষ নগরের সীমার নিকটবর্তী, এক্ষণে কি আদেশ? মুসলিম বলিলেন, আমরা এমন কাপুরুষ নহি যে শত্রু অস্ত্রের আঘাত সহ্য করিয়া নগর রক্ষা করিব। আমি এখনই আমার সঙ্গী সৈন্য লইয়া মারওয়ানের গতিরোধ করিব এবং নগর আক্রমণে বাধা দিয়া
তাহাদিগকেই আক্রমণ করিব। আপনি যত শীঘ্র পারেন কুফার সৈন্য লইয়া আমার পশ্চাৎবর্তী হউন। সৈন্যসহ আপনি আমার পশ্চাৎ রক্ষক থাকিলে ঈশ্বর কৃপায় আমি সহস্র মারওয়ানকে অতি তুচ্ছ জ্ঞান করি। এই কথা বলিয়াই মুসলিম মদিনার সৈন্যগণকে প্রস্তুত হইতে অনুমতি সংকেত করিলেন। মদিনাবাসীরা এজিদ এবং এজিদের সৈন্যসনিতে তরবারি রঞ্জিত করিতে সদা সর্বদা প্রস্তুত। মুসলিমের সাংকেতিক অনুমতি মারওয়ানের সহিত যুদ্ধের অনুমাত্র প্রসঙ্গ পাইয়াই সৈন্যগণ মার মার শব্দে শ্রেণীবদ্ধপূর্বক মুসলিমের সম্মুখে দণ্ডায়মান হইলেন। সৈন্যদিগের উৎসাহ দেখিয়া মুসলিম দ্বিগুণতর উৎসাহে অশ্ব আরোহণ করিলেন এবং মুহূর্ত মধ্যে সৈন্যগণ শ্রেণীবদ্ধপূর্বক নগরের বাহির হইলেন। কুফার সৈন্যগণও অত্যল্প সময় মধ্যে সুসজ্জিত হইয়া পূর্বতন প্রভু জেয়াদের সহিত সমরে চলিলেন। মুসলিম নগরের বাহির হইয়াই দেখিলেন যে এজিদের চিহ্নিত পতাকা শ্রেণী বায়ু সহিত ক্রীড়া করিতেছে। যুদ্ধবাদ্য মহাঘোর রবে বাদিত হইতেছে। সৈন্যগণকে বলিলেন, ভাই সকল, যে এজিদ, যে মারওয়ান, যে ওতবেওয়ালীদের ভয়ে হোসেন মদিনাবাসীদিগের জন্য, মদিনাবাসীদিগের বিপদ উপদ্রব হইতে রক্ষার জন্য কুফায় আসিতে মনস্থ করিয়া অগ্রে আমাদিগকে পাঠাইয়াছেন, সেই বিধর্মী কাফের তাহারই উদ্দেশ্যে কি আমাদের প্রাণ লইতে, কি আমাদিগকে যে এত সাহায্য করিতেছে, সেই জেয়াদের প্রাণ নাশ করিতে আসিয়াছে। কুফার সৈন্য আসিতে এখনও অনেক বিলম্ব। শত্রুকে সময় দিলেই চতুর্গুণ বল বৃদ্ধি হয়, আর অপেক্ষা নাই। কুফার সৈন্য আসিবে, একত্র যাইব, ইহা বলিয়া আর সময় নষ্ট করিব না। আমরাই অগ্রে গিয়া শত্রুপক্ষকে বাধা দিয়া আক্রমণ করিব। মুসলিম সহস্র সৈন্য লইয়া একেবারে শত্রুপক্ষের সম্মুখীন হইলেন এবং তুমুল যুদ্ধ আরম্ভ হইল। জেয়াদ কুফার সৈন্য সংগ্রহ করিয়া মুসলিমের পশ্চাৎবর্তী হইলেন। নগরের অন্তসীমা শেষ তোরণ পর্যন্ত আসিয়া দেখিলেন নগরের অন্তসীমায় যুদ্ধ আরম্ভ হইয়াছে। সৈন্যগণ অবাক হইল। সকলেই পূর্বপ্রভুর আজ্ঞা হঠাৎ লঙ্ঘন করা বিবেচনা সিদ্ধ নহে, এই বলিয়া বিরক্তিভাবে দণ্ডায়মান রহিল। আবদুল্লাহ জেয়াদ বলিতে লাগিলেন, আমি এতদিন মনের কথা তোমাদিগকে কিছুই বলি নাই। আজ বলিবার সময় হইয়াছে বলিয়াই এক্ষণে বলিতেছি। হোসেনকে রাজ্যদান আমার চাতুরী মাত্র। আমি মহারাজ এজিদের আজ্ঞাবহ, অনুগৃহীত, আশ্রিত এবং দামেস্কাধিপতি আমার একমাত্র পূজ্য, কারণ আমি তাহার অধীনস্থ প্রজা। সেই রাজাদেশে হোসেনকে কৌশল করিয়া বন্দী করাই আমার মুখ্য উদ্দেশ্য। ঘটনাক্রমে তাহা হইল না। মুসলিমকে যে উদ্দেশ্যে সিংহাসনে বসাইয়াছিলাম তাহা এক প্রকার সম্পূর্ণ হইল, কিন্তু মূল উদ্দেশ্য সফল হইল না। মহারাজ এজিদের সৈন্য আসিয়াছে। কৌশলে মুসলিমকেও নগরের বাহির করিয়া মহারাজ এজিদের সৈন্য সম্মুখীন করিয়া দিলাম। রাজাজ্ঞা প্রতিপালিত হইল। আমাদের নগরের বাহিরে কোনো প্রয়োজন নাই, আমরা যুদ্ধে যাইব না। মুসলিমের সহায়তাও করিব না। নগর তোরণ আবদ্ধ করো। বলবান সাহসী সৈনিক পুরুষ দ্বারা দ্বার রক্ষা হোক। মুসলিমের বাঁচিবার সাধ্য নাই। ওতবেওয়ালীদের অস্ত্র সম্মুখীন হইলেই মুসলিমের ইহজগৎ পরিত্যাগ করিতে হইবে। তথাচ যদি মুসলিম যুদ্ধে পরাস্ত হইয়া প্রাণ রক্ষার জন্য নগরে আশ্রয় লইতে নগর দ্বারে উপস্থিত হয়, কিছুতেই নগর মধ্যে প্রবেশ করিতে দিবে না। সৈন্যাধ্যক্ষ আবদুল্লাহ জেয়াদের বাক্যে একেবারে অবাক হইয়া রহিল। জেয়াদের মনে এত চাতুরী, এত ছলনা, এত প্রতারণা, ইহাতে আরও আশ্চর্যান্বিত হইল। কি করিবে? নগরদ্বার রুদ্ধ করিয়া দ্বারের নিকটবর্তী স্থানেই সৈন্য সহিত সকলেই একত্র হইয়া রহিল। ওতবেওয়ালীদ মুসলিমকে দেখাইয়া সৈন্যগণকে বেগে অগ্রসর হইতে অনুমতি করিলেন। মুসলিম ওতবেওয়ালীদের আক্রমণে বাধা দিয়া বিশেষ পারদর্শিতার সহিত ব্যূহ রচনা করিয়া শত্রু সম্মুখে সৈন্যদিগকে দণ্ডায়মান করাইলেন, কিন্তু আক্রমণ করিতে আর সাহসী হইলেন না। আত্মরক্ষাই আবশ্যক মনে করিলেন। কুফার সৈন্য কত নিকটবর্তী হইয়াছে তাহা দেখিতে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন, তাহাতে মুসলিমের মস্তক ঘুরিয়া গেল। জনপ্রাণী মাত্র নাই, অথচ নগর তোরণ বদ্ধ। মুসলিম একেবারে হতবুদ্ধির ন্যায় হইয়া নগরের দিকে বারংবার চাহিয়া দেখিলেন। পূর্ব প্রকারেই নগরদ্বার বদ্ধ রহিয়াছে।
নিশ্চয়ই মনে মনে জানিলেন যে এ সকল জেয়াদের চাতুরতা করিয়া আমাকে নগরের বাহির করিয়াছে। এখন নিশ্চয়ই জানিলাম যে জেয়াদের মনে নানা প্রকার দুরভিসন্ধি ছিল। হোসেন বধের জন্যই এই মায়াজাল বিস্তার, তাহার তো আর সন্দেহ নাই। ভালোই হইয়াছে। কুফায় আসিলে যে প্রকার বিপদগ্রস্ত হইতেন তাহা আমার ভাগ্যেই ঘটিল। মুসলিমের প্রাণ যাইয়াও যদি হোসেনের প্রাণ রক্ষা হয়, তাহাও মুসলিমের পক্ষে সার্থক। মুসলিম হতাশ হইলেন না, কিন্তু তাহাকে নূতন প্রকার চিন্তার আলোচনায় প্রবৃত্ত হইতে হইল। নিজ সৈন্য এবং কুফার সৈন্যের সাহায্যে যে প্রকার যুদ্ধের কল্পনা করিয়াছিলেন, এক্ষণে তাহা পরিবর্তন করিয়া নূতন রূপ চিন্তায় নিমগ্ন হইলেন। ওদিকে ওতবে ওলীদ কি মনে করিয়া আর অগ্রসর হইলেন না। আপন আয়ত্তাধীনে সম্ভবত দূরে থাকিয়াই দ্বৈরথ যুদ্ধ আরম্ভ করিবার অভিপ্রায়ে মহাবীর ওতবে ওলীদ গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, মুসলিম, যদি নিতান্তই যুদ্ধ সাধ হইয়া থাকে তবে আইসো, আমরাই উভয়ে যুদ্ধ করি। জয় পরাজয় আমাদের উভয়ের উপরেই নির্ভর। অনর্থক অন্যান্য প্রাণ বিনষ্ট করিবার আবশ্যক কি? মুসলিম সে কথায় উত্তর না দিয়া কতক সৈন্য সহিত ওতবে ওলীদকে ঘিরিয়া ফেলিলেন। ওতবে ওলীদ আবার বলিলেন, মুসলিম, এই কি যুদ্ধের রীতি, না বীর পুরুষের কর্তব্য কার্য? কে তোমাকে বীর আখ্যা দিয়াছিল? কহ মহারথী, এই কি মহারথী প্রথা? মুসলিম সে কথায় কর্ণপাত না করিয়া সৈন্যদিগকে বলিলেন, ভ্রাতৃগণ, বিধর্মীর হস্তে মৃত্যুই বড় পুণ্য। প্রভু মুহাম্মদের দৌহিত্রগণকে যাহারা, যে পাপাত্মারা, যে নরপিশাচেরা শত্রু মনে করে, তাহাদের প্রাণ বিনাশের চেষ্টা করে তাহাদের হস্তে প্রাণ বিসর্জন করিতে পারিলে তাহা অপেক্ষা ইহজগতে আর কি অধিকতর সুখ আছে? একদিন মরিব বলিয়াই জন্মিয়াছি, যে মরণে সুখ। সহস্র সহস্র পাপ থাকিলেও সর্বসুখ ভোগের অধিকার, এমন মরণে কে না সুখী হয়? আমরা যুদ্ধে জয়ী হইব না, আশাও করি না। তবে বিধর্মীয় হস্তস্থিত তরবারি ইসলাম শোনিতে রঞ্জিত হইয়া পরিণামে আমাদিগকে সর্বসুখের অধিকারী করিবে, এই আমাদের আশা। জয়ের আশা আর মনে করিও না। আজই যুদ্ধের শেষ, আজই আমাদের জীবনের শেষ। মুসলিম এই বলিয়া ওতবে ওলীদের প্রতি অস্ত্র বর্ষণ করিতে লাগিলেন। মারওয়ান দেখিলেন যে ওলীদের পরমায়ু শেষ হইল। সমুদয় সৈন্য একত্রিত করিয়া মুসলিম আক্রমণ করিয়াছে। ইহাতে একা এক প্রাণ কতক্ষণ ওলীদ রক্ষা করিবে? ক্ষণকাল বিলম্ব না করিয়া মারওয়ান সমুদয় সৈন্যসহ মুসলিমকে আক্রমণ করিলেন। ভয়ানক যুদ্ধ আরম্ভ হইল। মুসলিমের জীবনের আশা নাই, তাহার সৈন্যগণ বিধর্মীর হস্তে মরিবে, সেই আশায় কেবল মারিতেই লাগিলেন। ভবিষ্যৎ জ্ঞান, পশ্চাৎ লক্ষ্য, পার্শ্বে দৃষ্টি ইত্যাদির প্রতি কিছুই লক্ষ্য রাখিলেন না। মহাবীর মুসলিম দুই হস্তে তরবারি ধরিলেন, অশ্ববল্গা দন্তে আবদ্ধ করিলেন। শত্রু সৈন্য অকাতরে কাটিয়া চলিলেন। মধ্যে মধ্যে আল্লাহু আকবার নিনাদে দ্বিগুণ উৎসাহে সৈন্যদিগকে উৎসাহিত করিলেন। ওতবে ওলীদ ও মারওয়ান বহু পরিশ্রম ও বহু চেষ্টা করিয়াও মুসলিমের লঘু হস্তচালিত চপলাবৎ তরবারি সম্মুখে আর তিষ্ঠিতে পারিলেন না। ক্ষণকাল মধ্যে সৈন্যগণ ছত্রভঙ্গ হইয়া দিক বিদিকে পলাইতে লাগিল। মুসলিমের সৈন্যগণও ওই পলায়িত শত্রুর পশ্চাৎ ধাবমান হইয়া দেহ হইতে বিধর্মী মস্তক মৃত্তিকাশাহী করিতে লাগিল। আবদুল্লাহ জেয়াদ নগর তোরণপরিস্থ অতি উচ্চ মঞ্চে উঠিয়া উভয় দলের যুদ্ধ দেখিতেছিলেন। দেখিলেন মুসলিমের তরবারির সম্মুখে কেহই অগ্রসর হইতে পারিতেছে না। বহুতর সৈন্য মৃত্তিকাশায়ী হইয়াছে। যাহারা জীবিত আছে তাহারাও প্রাণ ভয়ে দিশেহারা হইয়া পলাইতেছে। জেয়াদ মঞ্চ হইতে নামিয়াই দ্বাররক্ষককে বলিলেন, দ্বার খুলিয়া দাও। সৈন্যগণকে আদেশ করিলেন যে, আমার পশ্চাৎবর্তী হইয়া মুসলিমকে আক্রমণ করো। আমরা সাহায্য না করিলে ওতবে ওলীদের প্রাণ কখনোই রক্ষা হইবে না।
রাজাজ্ঞা প্রাপ্তি মাত্রই লক্ষাধিক সৈন্য জয়নাদে তুমুল শব্দ করিয়া পশ্চাৎদিক হইতে মুসলিমকে আক্রমণ করিল। আবদুল্লাহ জেয়াদ স্বয়ং যুদ্ধে আসিতেছেন, মুসলিমের সেদিকে দৃষ্টিপাত নাই। কেবল অশ্ববলগা দন্তে ধারণ করিয়া দুই হস্তে বিধর্মী নিপাত করিতেছেন। যাহাকে যে অবস্থায় পাইতেছেন সেই অবস্থাতেই দেহ হইতে মস্তক ছিন্ন, কাহাকেও অশ্ব সহিত এক চোটে দ্বিখণ্ডিত করিয়া জন্মশোধ যুদ্ধের স্বাদ মিটাইতেছেন। আবদুল্লাহ জেয়াদ পশ্চাৎদিক হইতে মুসলিমকে আক্রমণ করিবার উপক্রম করিলেই ওতবে অলিদ উচ্চস্বরে বলিলেন, মুসলিম, ঈশ্বরের নাম মনে করো, তোমার সাহায্য জন্য আবদুল্লাহ জেয়াদ লক্ষাধিক সৈন্য লইয়া আসিয়াছেন। মুসলিম জেয়াদের নাম শুনিয়া চমকিতভাবে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন, তাহাতে আর কিছুই বলিলেন না। কেবলমাত্র বলিলেন, বিধর্মীর কথায় কে বিশ্বাস করিবে? কাফেরের ভক্তিতে যে মুসলমান ভুলিবে, তাহার দশাই এইরূপ হইবে। মুসলিম ভীত হইলেন না, যুদ্ধে ক্ষান্ত দিয়াও পরাজয় স্বীকার করিলেন না। পূর্বমতো বিধর্মী শুনিতে মৃত্তিকা রঞ্জিত করিতে লাগিলেন, কিন্তু তাহাতে কোনোই ফল হইল না। চতুর্দিক হইতে অবিশ্রান্ত রূপে মুসলিমের শরীরে স্বরবিদ্ধ হইতে লাগিল, সর্বাঙ্গে শোণিত ধারা ছুটিল, অশ্বপদতলে বিধর্মীর রক্তস্রোত বহিতেছে, যুদ্ধক্ষেত্র মনুষ্যদেহে পরিপূর্ণ হইয়াছে, শোণিত সিক্ত মৃত্তিকায় ক্ষিপ্রগামী অশ্বপদ স্খলিত হইতেছে, তথাচ মহাবীর মুসলিম শত্রুক্ষয় করিতে নিবৃত্ত হইতেছেন না। এত মারিতেছেন, কিন্তু কিছুতেই তাহার শেষ হইতেছে না। দিনমণিও সমস্ত দিন এই ঘোরতর যুদ্ধ দেখিয়া লোহিত বর্ণে অস্তমিত হইলেন। তৎসঙ্গেই ইসলাম গৌরব রবি মহাবীর মুসলিম লোহিত বসনে আবৃত হইয়া জগৎ অন্ধকার করিয়া শত্রু হস্তে প্রাণ বিসর্জন পূর্বক স্বর্গগামী হইলেন। মদিনার একটি প্রাণীও আর বিধর্মীর অস্ত্র হইতে রক্ষা পাইল না। যুদ্ধাবসানে নরপতি জেয়াদ দর্পের সহিত বলিতে লাগিলেন, মদিনার শত্রুকুল মহারাজ এজিদ নামদারের নামের বলেই এই রূপ নির্মূল হইবে। সেইরূপ চিন্তা করিয়া কৌশল জাল বিস্তার করিয়াছিলাম, তাহাতে বাদশাহ নামদারের মহাশত্রু আজ সবংশে বিনষ্ট হইত। দৈব বিপাকে তাহা হইল না। মুসলিমের যে দশা ঘটিল, প্রধান শত্রু হোসেনকেও সেই দশায় পতিত হইতে হইত। দামেস্ক এবং কুফার সৈন্যের তরবারি ধারে হোসেন মস্তক নিশ্চয়ই দেহ বিচ্ছিন্ন হইত। পরিবার পরিজন সঙ্গীরাও আজ কুফার সিংহদ্বারের সম্মুখস্থ প্রান্তরে রক্তমাখা হইয়া গড়াগড়ি যাইত। ভাগ্যক্রমে হোসেন ৬০ সহস্র লোকজন সহ কুফার পথ ভুলিয়া কারবালার পথে গিয়াছে, জেয়াদের হস্ত হইতে রক্ষা পাইয়াছে। সম্পূর্ণরূপে সর্বাংশে যশ লাভ করিতে পারিলাম না, ইহাই আমার নিদারুণ আক্ষেপ। মদিনার একটি প্রাণীও আজ কুফার সৈন্যগণের হস্ত হইতে রক্ষা পায় নাই। সমুদয় শেষ হইয়া জমালয়ে গমন করিয়াছে, একটি প্রাণীও পলাইতে পারে নাই। ধন্য কুফার সৈন্য। গুপ্তচর গুপ্ত সন্ধানীগণ মধ্য হইতে একজন বলিল, ধর্মাবতার, মুসলিমের 2 পুত্র মারা যায় নাই, ধরা পড়িয়া বন্দীও হয় নাই। তাহারা যুদ্ধাবসানে যুদ্ধক্ষেত্র হইতে অতি ত্রস্ত পদে নগরের মধ্যে প্রবেশ করিয়াছে। কি কৌশলে যে তাহারা কুফার সৈন্যগণ চক্ষে ধূলি দিয়া প্রাণ বাঁচাইল, আর এ পর্যন্ত যে জীবিত আছে, ইহাই আশ্চর্য। মহারাজ, তাহারা 2 ভ্রাতা এই নগরেই আত্মগোপন করিয়া রহিয়াছে। আমরা বিশেষ সন্ধানে জানিতে পারিয়াছি, তাহারা নগরের বাহিরে যাইতে পারে নাই। আবদুল্লাহ জেয়াদ অতি ব্যস্তভাবে বলিতে লাগিলেন, সে কি কথা? মুসলিমের পুত্রদ্বয় জীবিত আছে? অমাত্যগণকে সম্বোধন করিয়া কহিলেন, ওহে, এ কি ভয়ানক কথা! ভুজঙ্গ হইতে ভুজঙ্গ শিশুর বিষ যে অত্যাধিক মারাত্মক, তাহা কি তোমরা জানো না? এখনই ডঙ্কা বাজাইয়া ঘোষণা প্রচার করো। নগরের প্রতি রাজপথে, ক্ষুদ্র পথে, প্রকাশ্য স্থানে, নগরবাসীর প্রতি দ্বারে ডঙ্কা, দুন্দুভি, ভেরি বাজাইয়া ঘোষণা করিয়া দাও, যে ব্যক্তি মুসলিমের পুত্রদ্বয়কে ধরিয়া আমার নিকটে আনিতে পারিবে, সহস্র সুবর্ণ মুদ্রা তৎক্ষণাৎ পারিতোষিক পাইবে। আর যে ব্যক্তি মুসলিম পুত্রদ্বয়কে আশ্রয় দিয়া গোপনে রাখিবে, প্রকাশমাত্র বিচার নাই, কোনো কথা জিজ্ঞাস্য নাই, দ্বিতীয় আদেশের অপেক্ষা নাই, শূলদণ্ডই তাহার জীবনের সহচর। শূলদণ্ডকেই চির আলিঙ্গন করিয়া, প্রাণের সহিত আলিঙ্গন করিয়া মজ্জাভেদে মরিতে হইবে।
আদেশ মতো তখনই ঘোষণা প্রচার হইল, নগরময় ঘোষণা প্রচার হইল। কত লোক পরিতোষরূপে আহার করাইয়া শয়নের ব্যবস্থা করিয়া দিয়াছেন। মহাবীর মুসলিমের জন্য আক্ষেপ করিতেছেন। ইতিমধ্যে ঘোষণার বিবরণ শুনিয়া কাজী সাহেব নিতান্তই দুঃখিত হইলেন। কি করেন, কি উপায়ে পিতৃহীন বালক দুটির প্রাণ রক্ষা হইতে পারে তাহারই সুযোগ সুবিধা খুঁজিতেছেন, চিন্তা করিতেছেন। বহু চিন্তার পর সংকল্প স্থির করিয়া তাহার জ্যেষ্ঠ পুত্র আসাদকে ডাকিয়া বলিলেন, প্রাণাধিক পুত্র, দেখো, এই পিতৃহীন বালক দুটির প্রাণ রক্ষার উপায় করিতে হইবে। ঘোষণার বিষয় তো শুনিয়াছ। সাবধান, সতর্কে নিশীথ সময়ে বালকদ্বয়কে সঙ্গে করিয়া নগরের প্রবেশদ্বার পার হইবে। কিছুক্ষণ মদিনার পথে দাঁড়াইলেই মদিনার যাত্রীদল অবশ্যই দেখিতে পাইবে। বহু যাত্রীদলই প্রতি রাত্রিতে গমন করে, উদ্যোগ করিবে। তাহাদের কোনো এক দলের সহিত বালকদ্বয়কে সঙ্গী করিয়া দিলেই কাফেলায় মিশিয়া নিরাপদে মদিনায় যাইতে পারিবে। বালক দুটিরও প্রাণ রক্ষা হইবে। আমরাও নরপতি জেয়াদের ঘোষণা হইতে রক্ষা পাইব। কাজী সাহেব এই কথা বলিয়াই দুই ভ্রাতার কোমরে 50-50 মোহর বাঁধিয়া দিলেন এবং খাদ্য সামগ্রীও পরিমাণ মতো উভয় ভ্রাতার সঙ্গে যাহা তাহারা অনায়াসে লইয়া যাইতে পারে তাহা দিয়া দিলেন। কাজী সাহেবের পুত্র আসাদ পিতৃহীন বালকদ্বয়কে সঙ্গে করিয়া নিশীথ সময়ে গৃহ হইতে বহির্গত হইলেন। সাবধান সতর্কে নগরের সিংহদ্বার পার হইয়া দেখিলেন একদল যাত্রী মদিনাভিমুখে যাইতেছে, কিন্তু তাহারা কিঞ্চিৎ দূরে গিয়া পড়িয়াছে। আসাদ বলিলেন, ভ্রাতৃগণ, দেখিতেছ, মদিনার যাত্রীদল যাইতেছে। এমন সুযোগ সুবিধা আর নাও পাওয়া যাইতে পারে। ওই যে যাত্রীদল যাইতেছে, তোমরা খোদার নাম করিয়া ওই দলে মিশিয়া চলিয়া যাও। ওই যাত্রীদলে মিশিতে পারিলে আর ভয়ের কোনো কারণ থাকিবে না। তোমাদিগকে এলাহির হস্তে সঁপিলাম। যাও ভাই, আর বিলম্ব করিও না, শীঘ্র যাও। ভাই, সেলাম। আসাদ বিদায় হইলেন। ভ্রাতৃদ্বয় ত্রস্তপদে মদিনার যাত্রীদলের পশ্চাৎ অনুসরণ করিয়া যাইতে লাগিলেন। রজনীর ঘোর অন্ধকার, বালুকাময় পথ, তদুপরি প্রাণের ভয়। দুই ভাই একত্রে দৌড়িতে লাগিলেন। অগ্রগামী কাফেলার দিক লক্ষ্য করিয়া দৌড়িতে লাগিলেন। জগৎকারণ জগদীশ্বরের মহিমার অন্ত নাই। ভ্রাতৃদ্বয় দৌড়িতে দৌড়িতে মদিনার পথ ভুলিয়া পুনরায় নগরের দিকে, কুফানগরের দিকে আসিতে লাগিলেন। মনে মনে আশা করিয়াছিলেন, যাত্রীদল বেশি দূর যায় নাই, এখনই তাহাদের সঙ্গে যাইয়া দলে মিশিতে পারিব। নির্ভয়ে মদিনায় যাইয়া দুঃখিনী মায়ের চরণ দুখানি দেখিতে পাইব। আশা করিলে কি হয়, মানুষের আশা পূর্ণ হয় কই। অদৃষ্ট ফেরে পথ ভুলিয়া, মদিনার পথ ভুলিয়া অন্য পথে কুফানগরের দিকেই যে আসিতেছেন, দুই ভাই দৈব ঘটনার কিছুই বুঝিতে পারিতেছেন না। ত্রস্তপদে যাইতে যাইতে সম্মুখে দেখিলেন মশালের আলো। আলো লক্ষ্য করিয়া দৌড়িলেন। যাইয়া দেখিলেন যাত্রীদল নহে, রাজকীয় প্রহরীর দল, অস্ত্রশস্ত্রে সজ্জিত, প্রত্যেকের হস্তে জ্বলন্ত মশাল। প্রহরীদিগের সম্মুখে পড়িতেই তাহারা বালকদ্বয়কে দেখিয়া আকার প্রকার, তাহাদের রূপের ছটা দেখিয়াই যাহা বুঝিবার বুঝিয়া লইল। আর কি যাইবার সাধ্য আছে, ধরিয়া ফেলিল। পুরস্কার লোভে অগ্রে শহর কোটালের নিকট লইয়া উপস্থিত করিল। নগরপাল কোটাল উভয় ভ্রাতার আকার প্রকার দেখিয়াই বুঝিয়া লইলেন এই বালকদ্বয়ই বীরবর মুসলিমের হৃদয়ের সার, প্রিয় আত্মজ। নগরপাল ভ্রাতৃদ্বয়ের রূপলাবণ্য দেখিয়া যত্নপূর্বক আপন গৃহে রাখিয়া অতি প্রত্যুষে মহারাজ জেয়াদের দরবারে উপস্থিত করিলেন। কুফাধিপতি মুসলিম তনয়দ্বয়ের রূপলাবণ্য, মুখশ্রী, কিঞ্চিৎ কৃষ্ণকেশের নয়নরঞ্জন দৃশ্য দেখিয়া শিরচ্ছেদ করো এই কথাটা আর মুখে উচ্চারণ করিতে পারিলেন না। মায়াবশে বশীভূত হইয়া বলিলেন, এই বালকদ্বয়কে দ্বিতীয় আদেশ না হওয়া পর্যন্ত বন্দিখানায় রাখিতে বলো।
কারাধ্যক্ষকে আদেশ জানাও যে ইহারা রাজকীয় বন্দী, কোনো প্রকারে কষ্ট না পায়, বন্দিগৃহ হইতে বহির্গত হইতেও না পারে, কোনো প্রকারে অসম্মান অবমাননা যেন না হয়। দুই ভ্রাতা করজোড়ে সবিনয়ে তাহাদের মনের কথা মুখে প্রকাশ করিতে উদ্যোগী হইতেই এদিকে প্রহরী দল উভয়কে লইয়া কারাগৃহে প্রধান কার্যকারকের নিকটে চলিয়া গেল। তাহারা আবদুল্লাহ জেয়াদের নিকট একটি কথা বলিতেও সুযোগ পাইলেন না। কারাগৃহে নীত হইলে কারাধ্যক্ষ নাম মুস্কুর। উভয় ভ্রাতার রূপমাধুরী দেখিয়া এবং ইহারাই বীরশ্রেষ্ঠ বীর মুসলিমের হৃদয়ের ধন ভাবিয়া আদর ও যত্নের সহিত ভালোবাসিলেন। বন্দিগৃহে না রাখিয়া স্বীয় ভবনে উভয় ভ্রাতাকে লইয়া আহারাদি করাইলেন। বিশ্রাম জন্য শয্যা রচনা করিয়া দিয়া ভাবিতে লাগিলেন, কি করি, রাত্রি প্রভাতেই হউক কি দুদিন পরেই হউক নগরপতি নিশ্চয় ইহাদের শিরচ্ছেদ আজ্ঞা প্রদান করিবেন। দুইটি ভাইকে রক্ষা করি কি প্রকারে। অনেক চিন্তার পর অর্ধনিশা অতীত হইলে দুই ভ্রাতাকে জাগাইয়া বলিলেন, তোমরা আমার সঙ্গে সঙ্গে আইসো, কোনো চিন্তা নাই, আমি তোমাদিগকে রক্ষা করিব, ইহাতে আমার অদৃষ্টে যাহা থাকে হইবে, আইসো, আমার সঙ্গে আইসো। মুসলিম পুত্রদ্বয় কারাধ্যক্ষের সঙ্গে সঙ্গে চলিলেন। নগরের বাহির হইয়া কারাধ্যক্ষ কিঞ্চিত দূরে চলিয়া গিয়া দুই ভ্রাতাকে বলিলেন, শোনো, তোমরা মনোযোগ করিয়া শোনো, এই যে পথের উপর দাঁড়াইয়াছি এই পথ ধরিয়া কুৎসিয়া নগরে যাইবে। এই পথ ধরিয়া একটু দ্রুত পদে চলিয়া গেলে রাত্রি প্রভাতের পূর্বেই কুৎসিয়া নগরে যাইতে পারিবে। ওই নগরে আমার ভাই আছেন, তাহার নাম, এই নামটি মনে করিয়া রাখিও। নাম করিলে তাহার বাসস্থান লোকে দেখাইয়া দিবে। আমি যে তোমাদিগকে পাঠাইতেছি তাহার নিদর্শন আমার এই অঙ্গুরি দিতেছি, সাবধানে রাখিও, কিছু বলিতে হইবে না। এই অঙ্গুরি আমার ভ্রাতাকে দিলেই তিনি তোমাদিগকে তোমাদের গম্যস্থানের কথা জিজ্ঞাসা করিবেন। তোমরা মদিনার নাম করিও, যে উপায়ে হয়, যে কোনো কৌশলে হয়, তোমাদিগকে তিনি মদিনায় পাঠাইয়া দিবেন। এই অঙ্গুরি লও, খোদার হাতে তোমাদিগকে সঁপিলাম, শীঘ্র এই পথ ধরিয়া চলিয়া যাও, কোনো ভয়ের কারণ নাই। সর্প বিপদহর জয় জগদীশ তোমাদিগকে রক্ষা করিবেন। ভ্রাতৃদ্বয় বিশেষভাবে কৃতজ্ঞতা জানাইয়া অঙ্গুরিসহ বিদায় গ্রহণ করিয়া কুদসিয়ার পথে যাইতে লাগিলেন। দয়াময় এলাহির অভিপ্রেত কার্যে বাধা দিতে সাধ্যকার, কার ক্ষমতা তাহার বিধানের বিপর্যয় করে। ভ্রাতৃদ্বয় সারা নিশা ত্রস্ত পদে হাঁটিয়া বড়ই ক্লান্ত হইলেন। জ্যেষ্ঠ বলিলেন, ভাই, বহুদূরে আসিয়াছি, কুফা হইতে বহুদূর কুৎসিয়া নগর, এই সেই কুৎসিয়া। রাত্রি প্রভাত হইয়া আসিল। একটু স্থির হইয়া বসিতেই উষার আলোকে চতুর্দিক নয়ন ফলকে প্রতিফলিত হইতে লাগিল। ভ্রাতৃদ্বয় এখনও নির্ভয়ে বসিয়া আছেন। প্রকৃতির কল্যাণে ঘটনার চক্রে কি সাংঘাতিক ব্যাপার ঘটিয়াছে তাহার কিছুই জানিতে পারেন নাই। অদৃষ্টলিপি খণ্ডাইতে মানুষের সাধ্য কি। ভ্রাতৃদ্বয় সারাটি রাত্রি ত্রস্ত পদে হাঁটিয়াছেন সত্য, মনে মনে স্থির করিয়াছেন, বহুদূরে আসিয়া পড়িয়াছি, এ স্থলে আর আবদুল্লাহ জেয়াদের ভয়ে ভাবিতে হইবে না। হ্যাঁ, অদৃষ্ট, তাহাদের ধারণা ভাবনা সম্পূর্ণ ভুল। কুদসিয়ার পথ ভুলিয়া সারাটি রাত্রি কুফানগরের মধ্যেই ঘুরিয়াছেন। এদিকে রাত্রিও প্রভাত হইল, চক্ষের ধাঁধা ছুটিয়া গেল, প্রাণ চমকিয়া উঠিল। জ্যেষ্ঠ বলিলেন, ভাই, আমাদের কপাল মন্দ, হায় হায়, কি করিলাম, প্রাণ ভয়ে পরিশ্রম করিয়া সারা রাত হাঁটিলাম, কি কপাল। এই তো সেই আমাদিগকে যে স্থানে রাখিয়া কুদসিয়ার পথ দেখাইয়া গিয়াছেন, এই তো সেই স্থান। কনিষ্ঠ ভ্রাতাও চমকিয়া উঠিয়া বলিলেন, হাঁ ভাই, ঠিক কথা, যে স্থান হইতে তিনি বিদায় হইয়াছিলেন, এ তো সেই পথ, সেই পথপার্শ্বের দৃশ্য। ঘটিয়াছেও তাহাই। কারাধ্যক্ষ মুস্কুর যে স্থানে তাহাদিগকে রাখিয়া চলিয়া গিয়াছেন, সারা নিশা ঘুরিয়া প্রভাতে আবার সে স্থানেই আসিয়াছেন। ভ্রাতৃদ্বয় সেই সময় আকুল প্রাণে বলিতে লাগিলেন, মুহাম্মদ জ্যেষ্ঠ, এব্রাহিম কনিষ্ঠ। জ্যেষ্ঠ বলিতেছেন, ভাই, এখন উপায়। প্রাণের ভাই এব্রাহিম, এবার আর বাঁচিবার উপায় নাই। এখন উপায়, একবার নয়, দুইবার এইরূপ ভুল, আর আশা কি ভ্রাত।
এইবারে রাজা জেয়াদ আমাদিগকে জীবন্ত ছাড়িবে না। ইব্রাহিম বলিলেন, নিরাশ হইয়া এই স্থানে বসিয়া থাকা কথাই নহে। সূর্যোদয় না হইতেই আমরা প্রকাশ্য পথ ছাড়িয়া সম্মুখের ওই খোরমা প্রভৃতি ফলের বাগান মধ্যে লুকাইয়া থাকি। কোনো প্রকারে দিনটা কাটাইতে পারিলেই বোধ হয় বাঁচিতে পারিব। সন্ধ্যা ঘোর হইলে আমরা মদিনার পথ ধরিব। মুহাম্মদ বলিল, ভাই তবে উঠো, আর বিলম্ব নাই। কনিষ্ঠের হস্ত ধরিয়া অতি ত্রস্ত পদে নিকটস্থ খোরমার বাগানে যাইয়া দেখিলেন ছোট বড় বহু বৃক্ষপূরিত বিস্তৃত ফলের বাগান। বাগানের মধ্যে জলের নহর বহিয়া যাইতেছে। ভ্রাতৃদ্বয় এ গাছ সে গাছ সন্ধান করিয়া নহরের ধারের পুরাতন একটি বৃক্ষের কোটরে দুই দেহ জড়সড়ভাবে এক করিয়া সাধ্যানুসারে আত্মগোপন করিলেন। কিন্তু একদিকে যে ফাঁক রহিল সেদিকে তাহাদের দৃষ্টি পড়িল না। যে সকল বৃক্ষের ছায়া নহরের জলে পড়িয়া ভাসিতেছিল, মৃদুমন্দ বায়ু আঘাতে ছায়া সকল কখন কাঁপিতেছে, কখনো ক্ষুদ্র বৃহৎ আকার ধারণ করিয়া জলের মধ্যে যেন ছুটিয়া যাইতেছে। জলের ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ সহিত বৃক্ষ সকলের ছায়াও হেলিয়া দুলিয়া ছুটাছুটি করিতেছে। ভ্রাতৃদ্বয় যে বৃক্ষকোটরে গায়ে গায়ে মিশিয়া বসিয়াছেন, কোটরে প্রবেশ অংশের স্থান অনাবৃত থাকায় তাহাদের ছায়া জলে পতিত হইয়া বৃক্ষছায়া সহিত কম্পিত, সংকুচিত, প্রশস্ত, স্থূল, সূক্ষ্ম, দীর্ঘ আকারে নানা প্রকার আকার ধারণ করিতেছিল। বাগানের এক পার্শ্বে ভদ্রলোকের আবাসস্থান। সেই ভদ্রলোকের বাটির পরিচারিকা নহরের জল লইতে আসিয়া জলে ঢেউ দিয়া কলসি পূর্ণ করিতে করিতে হঠাৎ বৃক্ষ ছায়ার প্রতি তাহার দৃষ্টি পড়িল। বৃক্ষকোটরের ছায়ার মধ্যে অন্য এক প্রকার ছায়া দেখিয়া পরিচারিকা কলসি জলে ডুবাইয়া চিন্তা করিতে লাগিল, বৃক্ষকোটরে কিসের ছায়া? দিব্যি দুটো জোড়া মানুষের মতো বোধ হইতেছে। কান, ঘাড়, পিঠ স্পষ্ট দেখা যাইতেছে। এ কি ব্যাপার? কিছুই স্থির করিতে পারিল না। জলপূর্ণ কলসি ডাঙায় রাখিয়া যে বৃক্ষের ছায়া মধ্যে ওই অপরূপ ছায়া দেখা যাইতেছিল, এক পা দুই পা করিয়া সেই বৃক্ষের নিকটে যাইয়া দেখে যে দুইটি বালক উভয়ে উভয়কে জড়াইয়া ধরিয়া এক দেহ আকার রহিয়াছে। পরিচারিকা বালকদ্বয়ের অবস্থা দেখিয়া অন্তরে আঘাতপ্রাপ্ত হইল, হৃদয়ে ব্যথা লাগিল। মুখে বলিল, আহা আহা, তোমরা কাহার কোলের ধন? বাছারে, দুইজনে এরূপভাবে এই পুরাতন বৃক্ষের কোটরে লুকাইয়া রহিয়াছ কেন? বাবা, আমাকে দেখে এত ভয় করিতেছ কেন বাপ? আহা বাছা, তোমাদের কি প্রাণের মায়া নেই? ওরে বাপধন, ওই কোটরে সাপ বিচ্ছুর অভাব নাই। কার ভয়ে তোরা এভাবে গলাগলি ধরিয়া নীরবে কাঁদিতেছিস? বাপধন, বল, আমার নিকটে মনের কথা বল। কোনো ভয় নাই বাবা, তোরা আমার পেটের সন্তান তুল্য। দুইখানি মুখ যেন দুইখানি চাঁদের একখানি চাঁদ। বাবা, তোরা কি দুইটি ভাই? মুখের গড়ন, হাতের পিঠের গড়ন দেখিয়া তাহাই বোধ হইতেছে। তোরা দুইটি ভাই কি এক মায়ের পেটে জন্মিয়াছিস বাপ? কোন দুঃখিনীর সন্তান তোরা? বল বাবা, শীঘ্র বল, কার ভয়ে তোরা লুকিয়ে আছিস? ভ্রাতৃদ্বয়ের মুখে কোনো কথা নাই। দুই ভাই আরও হাত আটিয়া গলাগলি ধরিয়া মাথা নিচু করিয়া রহিলেন। পরিচারিকা নিকটে যাইয়া মৃদু মৃদু স্বরে সজল চক্ষে বলিতে লাগিল, হাঁ বাবা, তোরা কি সেই মদিনার মহাবীর মুসলিমের নয়নের পুত্তলি, হৃদয়ের ধন, জোড়ামানিক? তাই বুঝি হবে। তাহা না হইলে এত রূপ কুফার কোনো ছেলের নাই। আহা আহা, যেন দুটি ননির পুতুল, সোনার চাঁদ, জোড়ামানিক। বাবা, তোদের কোনো ভয় নাই। আমি অতি সাবধানে রাখিব। রাজবাড়ির ঢ্যাডরা শুনিয়াছি, সেজন্য কোনো ভয় করি না। আমি তোদের কথা কাহার নিকটেও বলিব না। তোরা আমার পেটের সন্তান। আয় বাবা, আমার অঞ্চলের মধ্যে আয়, প্রাণের মাঝে রাখব। ভ্রাতৃদ্বয় কোটর হইতে সজল নয়নে বাহির হইয়া পরিচারিকার সঙ্গে সঙ্গে চলিলেন। দয়াবতী বালকদ্বয়কে গাত্রবস্ত্রের আবরণে ঢাকিয়া আপন কর্ত্রীর নিকট লইয়া গেল। বালকদ্বয়ের কথা কুফানগরে গোপন নাই। দ্বারে দ্বারে ঢ্যাডরা দেওয়া হইয়াছে। ধরিয়া দিতে পারিলেই সহস্রমোহর পুরস্কার। আশ্রয় দিলে আশ্রয়দাতার প্রাণ তখনই শূলের অগ্রভাগে সংহার। তাহাতে দ্বিতীয় আদেশের অপেক্ষা নাই।
গৃহকর্ত্রী এ সকল জানা সত্ত্বেও দুই ভাইয়ের মস্তকে চুমা দিয়া অঞ্চল দ্বারা তাহাদের চক্ষুজল মুছাইয়া বলিতে লাগিলেন, বাবা, তোরা এতিম, তোদের প্রতি যে দয়া করিবে তাহার ভালো ভিন্ন মন্দ কখনোই হইবে না। আয় বাবা, আয়, আমি তোদের মা, মায়ের কোল থেকে কেউ নিতে পারবে না। তোদের এই মায়ের প্রাণ দেহে থাকিতে তোদের দুইজনকে নিতে পারবে না। আয়, তোদিগকে খুব নির্জন গৃহে নিয়ে রাখি। আর কিছু খাও বাবা, খোদা তোমাদের রক্ষক। গৃহিণী দুই ভ্রাতাকে বিশেষ যত্নে এক নির্জন গৃহে রাখিলেন। আর কিছু খাও বাবা, খোদা তোদের রক্ষক। গৃহিণী দুই ভ্রাতাকে বিশেষ যত্নে এক নির্জন গৃহে রাখিলেন। বিছানা পাতিয়া দিয়া কিছু আহার করাইলেন। প্রাণের ভয়ে ক্ষুধা তৃষ্ণা থাকিলেও খায় কে? গৃহকর্ত্রী আপন পেটের সন্তানের অনিচ্ছায় যেমন মুখে তুলিয়া তুলিয়া আহার করান, সেইরূপ খাদ্য সামগ্রী হাতে তুলিয়া ভ্রাতৃদ্বয়ের মুখে দিতে লাগিলেন। আহার শেষ হইলে বলিলেন, বাবা, তোমরা কথাবার্তা বলিও না, চুপ করিয়া এই বিছানায় শুইয়া ঘুমাও। পুনঃ আহারের সময় উপস্থিত হইলে আমি আসিয়া তোমাদিগকে জাগাইয়া খাওয়াইব, তোমরা ঘুমাও। সারা রাত জাগিয়াছ, আর কত হাঁটাই হাঁটিয়াছ, ঘুমাও, কোনো চিন্তা করিও না। যে বাড়ির কর্ত্রী দয়াবতী, পরিচারিকাগণ তাহারই অনুরূপ প্রায় দেখা যায়। বালকদ্বয়ের কথা কর্ত্রী আর পরিচারিকা ভিন্ন কেহই জানিতে পারিল না। বাটির কর্তার নাম হারেস। কর্তা বাটিতে ছিলেন না। কার্যবশত প্রত্যুষেই নগর মধ্যে গমন করিয়াছিলেন। দিন গত করিয়া রাত্রি 1 প্রহরের পর আধমরার মতো হইয়া বাটিতে আসিলেন। গৃহিণী বিলম্বের কারণ জিজ্ঞাসা করিলে কর্তা বলিলেন, সে কথা আর কি বলিব, আমার কপাল মন্দ, আমার চক্ষে পড়িবে কেন? সারাটি দিন আর রাত্রি, এই রাত্রির 1 প্রহর পর্যন্ত কত গলিপথ, কত বড় বড় রাস্তায়, দোধারি ঘরের কোণের আড়ালের মধ্যে, কত ভাঙা বাড়ির বাহিরে ভিতরে কত স্থানে খুঁজিলাম। আমার এ পোড়া অদৃষ্টে তাহা ঘটিবে কেন? আমি হতভাগ্য। চিরকাল দুঃখ কষ্টের সহিত আমার ঘনিষ্ঠতা, আত্মীয়তা আমার চক্ষে পড়িবে কেন? অনটন আমার অঙ্গের ভূষণ, অলক্ষ্মী আমার সংসার ঘিরিয়া বসিয়াছে, শয়তান আমার হিতৈষী বন্ধু সাজিয়াছে। আমি দেখা পাইব কেন? আমার চক্ষে পড়িবে কেন? এত পরিশ্রম বৃথা হইল। সারাটি দিন উপবাস, না খেয়ে কত স্থানেই যে ঘুরিয়াছি, দুঃখের কথা কি বলিব। হায় হায় আমার কপাল! একজনের চক্ষে অবশ্যই পড়িবে, লালে লাল হইবে। গৃহিণী বলিলেন, আসল কথা তো কিছুই শুনিলাম না। আমি জিজ্ঞাসা করিলাম, এত বিলম্ব হইল কেন? তুমি 7 গ্রাম বেড় দিয়া ভাগ্যলিপি, অদৃষ্টমন্দ এই সকল খামখেয়ালি কথা বলে বসলে। সারাটি দিন আর রাত্রিও প্রায় 1.5 প্রহর। এত সময় কোথায় ছিলে, কি করিলে, তাহাই শুনিতে চাই। আর একটি কথা, আজ তুমি যেমন দুঃখের সহিত আক্ষেপ করিতেছ, অদৃষ্টের দোষ দিতেছ, এরূপ আক্ষেপ কপাল দোষের কথা তো আর কখনো তোমার মুখে শুনি নাই।